ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? কীরকম আছো এই গরমে? তো সেটা জানিও, কমেন্ট করো। আর হচ্ছে আমি 1-2 দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার শরীরটা খুব খারাপ। তো মানে কাল পর্যন্ত শরীরটা খুবই খারাপ ছিল। তা আজকে সকাল থেকেও মানে ছিল শরীরটা খারাপ, কিন্তু এখন তো অনেকটাই ভালো। তো যার জন্য মানে তোমাদের সামনে আসতে পেরেছি। তো সকাল থেকে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমি কিছু মনে করো না, আমার ভিডিওটা হয়তো কেঁপে যাচ্ছে। তো সকাল থেকে আসতে পারিনি, তার কারণ আজকে খুব সকালে উঠেছি। মোদ্দা কথা এক হচ্ছে, কালকে রাত্রে সেরকম ঘুম হয়নি। তার কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ, তারপরে ঘুম আসছে না, ঘুম হয়নি। তো ওই 1-1.5-1.5-2 ঘন্টা মতন ঘুমিয়েছি। তারপরে 1.5-2 ঘন্টা মতন ঘুমিয়েছি। ঘুমানোর পরে আবার এদিকে অ্যালার্ম বেজেছে 5টার সময়, যেহেতু ছেলের 7টা 15 থেকে মর্নিং স্কুল আজকে থেকে শুরু হয়েছে। তো 10টা 15 পর্যন্ত। তো এবার ওই জন্য ওকে তুলতে হবে, ওকে ফ্রেশ করতে হবে, রেডি করতে হবে, টিফিন খাওয়াতে হবে। তো যার জন্য সকাল সকাল উঠেছি। 5টা নাগাদ উঠেছি, 5টায় 5-10 উঠেছি। উঠে আগে ওকে তুলে তারপরে এগুলো সব যা খুলে A to Z যা কাজ থাকে, ঘর ঝাড় দিয়েছি, সব জানলা দরজাগুলো খুলেছি। তারপরে ছেলেকে ব্রাশ করিয়েছি, ছেলেকে খাইয়েছি। তারপরে ওকে রেডি করলাম, রেডি করে টিফিন গুছিয়ে ওর বই খাতা গুছিয়ে দিলাম। তারপরে আমি এদিকে কালকে যেহেতু বলছি না শরীরটা খারাপ ছিল বলে, কালকে রাত্রে মানে এঁঠো বাসন মাজতে পারিনি। তো সেই এঁঠো বাসনগুলো মাজলাম, ঘরটা ঝাড় দিয়ে পেছনটা ঝাড় দিলাম। তারপরে এঁঠো বাসন মাজলাম। তারপরে ওই কটা বোতল ছিল সেগুলো ভরলাম। তারপরে যেহেতু ছেলেকে স্কুল দিতে হবে, এসে তোমার রান্না করতে হবে। তো ওই জন্য সকালে যেহেতু ভাত খেয়ে যেতে পারবে না, মানে খাবেই না, তাই যেটুকু খায় আর কি অন্য। তো ভাত তো খাবে না। তো এবার ওর বাবা কাজে যাবে, এবার ছেলেও এসে দুটো ভাত খাবে। তো তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দেবো বলে ভাত ওই চালের মানে ভাতটা আর কি গুছিয়ে ধুয়ে গেছিলাম হাঁড়িতে, চাল টাল দিয়ে জল টল দিয়ে। আর হচ্ছে মাছ বের করে ধুয়ে গেছিলাম, তো যাতে মানে বরফ কাটুক, ঠান্ডাটা কাটুক, তার জন্য এইসব বের করে দিয়ে সব করে টোরে তারপরে গেছি রেডিমেডি হয়ে। তারপরে গেলাম ছেলেকে স্কুল দিতে। স্কুলে দিয়ে একবারে হাঁটা হয়ে গেল, হেঁটে বাড়ি আসলাম। বাড়ি এসে টুকটাক কাজ ছিল, বাড়ি এসে ভাবছি একটু শোবো। তারপর ভাবলাম যে না, শুলে পরে কোনো কাজ হবে না, বেলা হয়ে যাবে। তো ওই জন্য কী করলাম, ওই জন্য আর কি শুইনি। তারপরে একটুখানি জাস্ট 5 মিনিট বসেছি। তারপরে এদিকে ড্রেস মেস ছেড়ে, তো তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়ে একটু গিয়ে 5 মিনিট বসেছি। তারপরে টুকটাক যা কাজ ছিল, জামা কাপড় কেচে মেলা, দুটো তিনটে জামা কাপড় ছিল, তো সেইগুলো মেলতে হবে। তো সেইগুলো জামা কাপড় কেচে মেললাম। তারপরে ঠাকুর ঘরটা মুছলাম, এদিকে বিছনা তুললাম। তারপরে ওর বাবাকে চা করে দিলাম, টুকটাক অনেক কাজ। তারপর রান্নাবান্না করলাম। তো করে টোরে আজকে যেহেতু পুরো ঘর মোছা নেই, তো শুধু ঠাকুর ঘরটা মুছেছিলাম। আর ঠাকুর পুজো দেওয়া আর এইগুলো কোনো ব্যাপার নেই আমার। ওই জন্য ঝামেলা আছে, মানে ঝামেলা বলতে এইগুলো বড় বড় কাজ, তো সেই কাজগুলো নেই। তা ওই জন্য আর কি মানে একদিক দিয়ে ছুটি। তো যাই হোক হলো। তো সকাল থেকে এই হচ্ছে ব্যাপার, আসতে পারিনি। আমার খুব শরীরটা খারাপ, তোমাদের সাথে বলতে পারিনি। আমার শরীরটা খুবই খারাপ, মানে প্রচণ্ড মাথা ঘোরা, দুর্বল, এনার্জি লস, হ্যাঁ, এখনও পর্যন্ত আছে। ঠিক আছে, তো মানে যাই হোক, বাদ দাও, আমার শরীর খারাপের কথা বাদ দাও। তো তোমাদেরকে দেখাই যে আমি আজকে কী কী রান্না করেছি। ঠিক আছে, আর তোমাদেরকে বলছিলাম না যে আমি আমশক্ত দিয়েছি, তো আমশক্তটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এবার দেখবে ফাইনাল লুকটা। ঠিক আছে, আমি যেহেতু পাতলা করে দিয়েছি, তো তার জন্য পাতলা পাতলা পিস হয়েছে, মোটা হয়নি। তো যাই হোক, হয়েছে। তো তো তোমরা দেখো এবার, তোমরা দেখো এবার। এখানে আছে
এখানে আছে ছেলের জন্য একটা গোটা তেলাপিয়া মাছ, তেলাপিয়া না তুই হচ্ছে কাতলা মাছ ভেজেছিলাম। ও তো ঝোলেরটা খাবে না, তো ভেজেছিলাম সেটাই আর কি। হাফ সকালে স্কুল থেকে আসার পরে খেয়েছে, আর এখন দেবো, ঠিক আছে। আর এই দেখো এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল, ঠিক আছে। কাতলা মাছের ঝোল আজকে একটু অন্যরকমভাবে করেছি, বলতে কি ফোড়নটা অন্যভাবে। ফোড়নে আমি জিরে সব, মানে সবাই তাই দেয়, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেয়। আমি আজকে দিয়েছি হচ্ছে মেথি ফোড়ন, মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তার কারণ কি, মানে আমি একজনের ভিডিও দেখি, তো তার ভিডিওতে সে এই মানে মাছের ঝোল বলে, মাছের ঝোল এইগুলোতে আর কি মেথি ফোড়ন দেয়। তো দেখি সে খুব নাকি ভালো, তো ভালো নাকি টেস্ট হয়, ভালো হয় ওর কথা। তো আমিও ট্রাই করলাম যে দেখি কেমন হয়, করে দেখাই যাক না, নতুন একঘেয়ে তো খাই। তো বন্ধুরা বলবো, মানে সত্যি কি বলবো, তোমাদেরকে বলবো যে তোমরা এরকম মাছের ঝোল, সে যে মাছই হোক না কেন, মাছের ঝোলে যে ফোড়নটা দাও, সেই ফোড়নটা মেথি ফোড়ন দেবে, ঠিক আছে, মেথি ফোড়ন দেবে। তো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, তার কারণ কি, আমরা লঙ্কাটা মানে শুকনো লঙ্কা বিশেষ করে খুব অ্যাভয়েড করি। আমি ওই কাঁচা লঙ্কা, ওই মশলা কষার সময় কাঁচা লঙ্কাটা গোটা মানে চিড়ে দিয়ে দিয়েছিলাম, কারণ শুকনো লঙ্কা আমরা খুব একটা খাই না, যেটুকু নয় সেটুকু, ঠিক আছে। তো ওই জন্য তোমরা শুকনো লঙ্কা দিতেও পারো, তোমাদের দিতে পারো। আমি দিইনি বলে তোমাদের যে দিতে হবে না, তোমরাও দেবে না সেটা না, তোমরাও দেবে, ঠিক আছে। তো আমি ওই মেথি ফোড়ন দিয়েছিলাম শুধু, দিয়ে তারপরে ওটা একটু নাড়াচাড়া করে, তারপরে হচ্ছে টমেটো টমেটো কেটেছিলাম, টমেটোটা ফোড়ন দিলাম, দিয়ে ওটা নাড়াচাড়া করে একটু নরম হলো টমেটোটা, তারপরে দিলাম আলু পটল, মানে আলু পটল দিয়ে মেনলি মাছের ঝোলটা করেছি, বেশ মানে ঝোল পাতলা রিচ করিনি, ঠিক আছে। আলু পটল দিয়ে ওটা ভাজা ভাজা করে, তারপরে পেঁয়াজ রসুন বাটা মশলা দিলাম, যা যা মানে টুকটাক মশলা সেগুলো দিলাম, দিয়ে তারপরে এদিকে ওটা কষিয়ে নিলাম ভালো করে, তারপরে মাছটাও দিয়ে দিলাম, দিয়ে মাছটাও মশলার সাথে কষালাম। তাহলে কি হয়, অনেকে কী করে, অনেকের মশলাটা কষানো হয়ে গেলে জল দেয়, জলটা যখন ফোটে তখন মাছ দেয়, ঠিক আছে। তো তো আমার মাও তো যেটা করে, আমার মা বলে যে হ্যাঁ তুই হচ্ছে ওরমভাবে করিস, তোর মাছ ভেঙে যাবে, হ্যান ভেঙে যাবে না, এই হয়ে যাবে। আমি যে দেখো ওর থেকে তো মেথি তা আমি আবার কী করি, আমি বলি যে তুমি যে যে যেমনভাবে করে আর কি, তো মশলার সাথে মাছটা যদি তুমি কষাও না, কষিয়ে তারপরে জল দাও, তাহলে কি মাছের টেস্টটা না আরও বেশি ভালো লাগে। তো মশলার মধ্যে মানে মাছের মধ্যে মশলাটা ঢোকে, তো খুব ক্রাঞ্চি লাগে, বেশ ভালো লাগে। তো তারপরে আমি জল দিই। তো ওরকমভাবে আর কি মাছের ঝোলটা করেছি। আর করেছি হচ্ছে ডাল, দেখো তোমরা ডালের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো ডিম, মানে হচ্ছে কি বলবো, মানে ডালটা করেছি, তো ডালটা করার পরে মানে মাথায় ছিল না যে যেহেতু ছেলের জন্য ডিম মাছের, মানে কি বলবো, মানে আউলে যাচ্ছে কথা, এত শরীরটা না ভাল লাগছে না। তো মানে মাথায় ছিল না যে ডিম সেদ্ধ যখন দিয়েছিলাম তখন যদি ডিম সেদ্ধ বলছে, তো যখন ডাল সেদ্ধ দিয়েছিলাম তখন যদি ডিম সেদ্ধটা দিয়ে দিতাম তাহলে ভালো হতো ছেলের জন্য, তো তখন দিইনি। তো কী করব, তা এবার যখন ডাল সোমবার দিয়ে তখন যখন ডালটা দিয়ে দিলাম, ডালটা যখন ফুটবে তখনকার ডিমটা দেবো, যে তাহলে হাফ বয়েল হলেও তো সেদ্ধ হবে। তো এবার অনেকক্ষণ থেকে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম ডিমটা, কিন্তু কেন জানি না আজকে হঠাৎ কোনো দিনও হয় না, ডালের মধ্যে দিয়েছি, টুক করে একটা আওয়াজ হলো পট করে, তখনকার দেখি ডিমটা ফেটে গেছে। এবার ওই অল্প একটু ফেটেছিল, কিন্তু ওর থেকে যেটুকু বেরিয়ে গেছে তুলে নিয়েছি, তো যেটুকু বেরিয়ে গেছে সেইটুকুই আর কি ডালের মধ্যে পড়েছে। তো এই আর কি ব্যাপার, ডাল করেছি পেঁয়াজ রসুন সোমবার দিয়ে, ঠিক আছে। আর এখানে কি বুঝতে পারছো এটা কি, এটা হচ্ছে এর মধ্যে কিছু কি উঁকি মারছে, দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে করেছি, বেশি গ্রেভিটা হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোল, ঠিক আছে। কাই করে, এবার আমার হাজবেন্ডের সব কিছুতে ঝোল ঝোল লাগে, মানে শুকনো শুকনো ও খেতে পারে না, ঠিক আছে। তো তাই কী করব, এবার ঝোল করতে গিয়ে এক গাদা হয়ে গেছে, কিছু করার নেই, বাদ দিলাম। ও যেটুকু লাগবে সেটুকু দিয়ে বাদ বাকিটা ফেলে দেবো,
ঠিক আছে। আর দেখো এইটা হচ্ছে নতুন একটা এই দেখো কী বলো তো, চিনতে পারছো? এটা হচ্ছে ওই মোমোর চাটনি। তো আমি এর আগের সপ্তাহ রবিবারে, তো পিসি শাশুড়ি বাড়ি এদিকে মানে কাছেই আছে, তো ওই মানে দেওর আর কি, আমার দেওর আছে, দেওর ওই মোমো বানাবে, মানে দেখেছে প্রথম ট্রাই করবে, তো তার জন্য মোমো বানাবে, তো সেই মোমো চাটনি টমেটো রসুন তারপর বাদাম দিয়ে পেস্ট করে, বেশ চাটনিটা আমার মোমোর থেকেও, মোমোটা তো খুব ভালো হয়েছিল, কিন্তু আমার যেন চাটনিটা বেশি ভালো লেগেছে, মানে মনে হচ্ছে না পুরোটাই আমি মানে চাটনিটা শুধু শুধুই খেয়েছি। তো পিসিমণি এবারকে বলছে কি এত চাটনি খেয়ে এত ভালো হয়েছি, এত ভালো হয়েছে, তো তুই যখন খাচ্ছিস তা নিয়ে যা। তো বেঁচে ছিল অনেকটা মতন, তো আমাকে দিয়ে দিয়েছে খানিকটা, যে ভাতের সাথে হোক রুটির সাথে হোক খাওয়া যাবে, আমি তো এমনিই খেয়ে নেবো। তো যাই হোক হলো। আর দেখো যেটা মেন মেন হচ্ছে যে আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে আমসত্ত্ব। সেটা দেখো তোমরা, এই দেখো, দেখতে পাচ্ছ? হচ্ছে আমসত্ত্ব একটু পাতলা পাতলা হয়েছে, কারণ যেহেতু মানে প্রথম প্রথম তো অত বুঝতে পারিনি, তো ঠিক আছে পরে আবার ভালো করে করা যাবে। এই হচ্ছে আমার রান্নাবান্না, ঠিক আছে। ভাতের হাঁড়িতে ভাত হচ্ছে, ওই ছেলের মতন রাখতে হবে, সেটুকুই ভাত আছে, ঠিক আছে। তো ছেলে হয়েও থেকে যাবে, কারণ আমার ছেলে তো খায় মাত্র এইটুকু। তো এই হচ্ছে রান্নাবান্না। আর দেখো এখানে কটা জামা কাপড় হয়েছে, আরও জামা কাপড় আছে ওই ওয়াশিং মেশিনের মধ্যে, এক গাদা জামা কাপড়, এক গাদা, সেগুলো কাচবো যে কবে জানি না। তারপরে ওই এখন ওইগুলো জড়ো হবে। তারপরে ওই দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা, ওখানে এক গাদা বাসন, ওখানে বোতল ছিল সেগুলো ভরে ফ্রিজে থুয়ে দিয়েছি, ঠিক আছে। আর ঘরের ঝুলমুল সব ঝাড়লাম, ঠিক আছে, ঘরের ঝুলমুল সব ঝাড়লাম, ঘরের ঝুল সব যা ছিল, ঘরের ঝুল, সিঁড়িটা ঝাড় দিলাম, সিঁড়িটা পরিষ্কার করলাম, কী অবস্থা করে রেখে দিয়েছিলাম আমার ছেলে। বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর কি, এটা হচ্ছে ওই খেলনা মেলা নিয়ে গিয়ে খেলনার জায়গা রাখ, তা না রেখে রেখেছে হচ্ছে ওই খেলনার জায়গা, দেখো এরকম ওর খেলনার জায়গা হচ্ছে ওইখানে, ওই দেখো ওটা আসন দিয়ে ঢাকা আছে, র্যাক টাইপের। র্যাকটা আসলে আমি কিনেছিলাম ওই বাড়ি মানে র্যাকটা আমি কিনেছিলাম যে ওই বাড়ির থেকে নিজে ওই করতে, ওর বই খাতা রাখবে বলে। তো সেই বই খাতা তো আর ওতে ওর ঠাঁই নেই, ঠাঁই হচ্ছে খেলনা। তো ঠিক আছে ওখানে এরা ও হবে না, ও ছড়াই ছিটে রাখবে। তো ওই সিঁড়িতে রেখে দিয়েছে, সেইগুলো অগোছালো ছিল, সেইগুলো গোছালাম, সিঁড়িটা ঝাঁট দিলাম। তারপরে মানে তোমরা হয়তো বলবে যে হ্যাঁ সেই সকালে উঠেছো, কাজ বাজ হয়ে গেছে, রান্নাবান্না কখন হয়ে গেছে, তারপর তুমি এখনও স্নান করোনি কেন? আমার সকালে একবার গা ধোয়া হয়ে গেছে, কিন্তু স্নান করে নিয়েছে এই নোংরার কাজগুলো করব বলে। তারপরে পিছনটা দেখো, পিছনটা পুরো পরিষ্কার, তোমরা দেখতে পারবে না, আমার ব্যাক ক্যামেরাটা কেন জানি না মানে আসছে না, হচ্ছে না। তো এই দেখো পিছনটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, হ্যাঁ। তো ঝাড় দিয়ে পুরো পরিষ্কার টরিষ্কার করেছি। ঘরে ঝুল টুল ঝাড়লাম, সব ঘরে ঝুল টুল ঝাড়া গেছে। এবার আমি প্রথমে ঝুল ঝেড়ে ফেলেছি, তারপর মনে পড়লো আজকে তো মঙ্গলবার, ছেলের তো জন্মবার, তো আমি তো মা ঝুল ঝাড়টা থাক, যেটুকু গা সারতেছি থাক। পরে মনে হলো না, আজকে বুধবার তো, বেশ মানে মঙ্গলবার না তো, তারপরে কী করবো, আরও একটু ভালো করে তাহলে করে নিই, ভালো করে একদম পুরো সব ঘর ঝাড়টা দিয়ে ঝেড়ে টেড়ে সব ঘর ঝাড় দিয়ে, সামনে সিঁড়ি মিড়ি সব ঝেড়ে টেড়ে, পিছনটা ঝাড় দিয়ে দিয়ে বাসন টাসন যা ছিল সব মেজে সব পরিষ্কার করে, হ্যাঁ। তো ছেলে পুজো দিয়ে দিয়ে সব কাজ হয়ে গেছে। তো মানে এ টু জেড সব কাজ ওখানে গুছিয়ে দিলাম। ওই জায়গাটা কী অবস্থা হয়েছিল দেখেছো, মাদুর দিয়ে ওখানে ঢেকে ধুয়ে দিয়েছে, ওখানে মানে অবস্থা কী অবস্থা হয়েছিল। তো এখন ছেলেকে খেতে দেবো, এ দেখো খাবার নিয়েছি, ও খেয়েছে, স্কুল থেকে এসেছে, এসে প্রায় একটা নাগাদ খেয়ে নিয়েছে, মানে 12টা থেকে 1টা পর্যন্ত খেয়েছে, বুঝতে পারছো কতক্ষণ ধরে, কতক্ষণ ধরে খেয়েছে। তো ওই জন্য এখন ওকে আবার একটু ভাত দিচ্ছি অল্প করে, খাবে না বলছে, আমসত্ত্ব দাও তাহলে খাবো, তাই একটু আমসত্ত্ব দেবো। এই একটু আগে এসে খেয়ে গেল, ঠিক আছে। এবার যেহেতু ভিডিও ক্যামেরা মানে ছবি তুলতে চায় না, ছবিটা আসতে চায় না, ভিডিওটা আসতে চায় না, তো ওই জন্য স্টপ ছিল, তোমরা দেখতে পাও না। তো এখন ওকে খেতে দেবো, দিয়ে দেন আমি স্নান করবো, স্নান টান করে
তারপরে ব্যাস রিল্যাক্স। আবার রিল্যাক্স কি বেশিক্ষণ না, আবার 5:30 থেকে ছেলের আবার যোগা ক্লাস হয়েছে। এখন বাজে দেখো ঘড়িতে কটা বাজে, দেখতে পাচ্ছ তোমরা? ঘড়িতে বাজে হচ্ছে 3:30, ঠিক আছে? 3:30 বাজবে 25, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমি স্নান করিনি। তো 5:30 থেকে ওর যোগা, তো তার আগে বেরোতে হবে। তো ওইটুকু টাইম যা রেস্ট, ঠিক আছে? তো তোমরা এবার যখন যোগাতে যাব ওই দিনই বলি, যদি ভিডিও করতে পারি, ঠিক আছে? তাড়াহুড়োর মধ্যে যদি করতে পারি, আর যদি না করতে পারি তো হয়ে গেলো। তো তখন তোমাদের সাথে আবার কথা হবে। তো এখনকার মতন এখানেই স্থগিত। তো এই ভিডিওটা আমি ছেড়ে দেবো এখনই, ঠিক আছে? মানে এখনই হোক বা 10 মিনিট 15 মিনিট পরে হোক, আমি ছেড়ে দেবো, ঠিক আছে? কারণ আমার ভিডিও দেবো, ভিডিও করে রেখে দিই, গ্যালারিতে আমার ভিডিও জমে যাচ্ছে, ঠিক আছে? দিতে পারছি না, দেবো করে দেওয়া হচ্ছে না, এডিট করাও হচ্ছে না, তারপরে শরীর খারাপ আজই কালোই করে হচ্ছে না। তো যখন ভিডিও আমি এবার থেকে ঠিক করে নিয়েছি, যখনই ভিডিও করবো, যখনকার ভিডিও তখনই পোস্ট করব। না হলে না আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছানোই হচ্ছে না, দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তোমরা মনে করছো কি দিদিভাই কী করে, ভিডিও করছে, ভিডিও দিচ্ছে না কেন, ভিডিও দিচ্ছে না কেন? তোমরা খুব চিন্তা করো, আমি জানি। তো ওই জন্য তোমাদের চিন্তা যাতে না হয়, তোমাদের চিন্তা মুক্ত হও। তো ঠিক আছে, তো তোমরা ভিডিওটা পেয়ে যাবে। 20 মিনিট 25 মিনিট আমাকে টাইম দাও, আমি তারপর তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো এখনকার মতন এখানেই টাটা।